সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এই বিষয়ে পরীক্ষা রয়েছে। তো এই বিষয়ে শেষ মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন স্বরূপ বোর্ডের নির্দেশিকা অনুযায়ী তৈরি প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। তো এখানে তোমাদের 35 নম্বরে কিন্তু পরীক্ষা থাকছে, 35 নম্বরের পরীক্ষা এবং তোমাদের সময় থাকছে সেম সময়। তো এই প্রশ্নপত্রটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের তৃতীয় সেমিস্টার মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনকে টার্গেট রেখে আজকের এই ভিডিওটি বানানো হচ্ছে। তো অবশ্যই তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে এরকম মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন একটা ভিডিও আনতে। তো তোমাদের অনুরোধে কিন্তু এই ভিডিও, তাই তোমাদেরকে অবশ্যই ভিডিওটি লাইক করতে হবে, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। আর যদি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের পরীক্ষা অলরেডি ভালো হচ্ছে, এটা আমরা কিন্তু তোমরা কিন্তু আমাদের কমেন্ট করে জানিয়েছো। আর অবশ্যই এনজয় এক্সাম কমেন্টে কিন্তু লিখে যেও। তো চলো প্রথম আমরা প্রশ্ন লিখে দেখি। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, পাইথন ভেরিয়েবল এর সর্বাধিক দৈর্ঘ্য হলো। দেখো, পাইথন ভেরিয়েবলের সর্বাধিক দৈর্ঘ্য এখানের মধ্যে কোনোটি নয়, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, তোমরা কতগুলো পারছো কিন্তু অবশ্যই জানাবে। দেখো, পাইথন ভাষা ব্যবহার করে কি? পাইথন ভাষা ব্যবহার করে অপশন এ এবং অপশন বি উভয় কিন্তু হবে। ঠিক আছে, চলে আসবো নেক্সট। আউটপুট লেখো। তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নটা খুব ভালো করে দেখতে পাচ্ছ। তো এর আউটপুট কত হবে? তো উত্তর হয়ে যাবে আউটপুট হবে 4। ঠিক আছে, নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, পাইথন ভাষাতে সিঙ্গেল লাইন কমান্ড এর জন্য ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয়? তো পাইথন ভাষাতে সিঙ্গেল লাইন কমান্ডের জন্য হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 5 নম্বর, নিচে প্রোগ্রাম কোডটির আউটপুট হলো। প্রোগ্রাম কোডটির আউটপুট হলো কোনটা? দেখো, এরকম দেওয়া আছে, তো এর অ্যান্সার কী হবে? উত্তর হয়ে যাবে ফলস, অপশন নাম্বার সি। নেক্সট 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কোড ব্লক ডিফাইন করার জন্য ব্যবহৃত হয়? 4টে অপশন তোমরা দেখতেই পাচ্ছ। উত্তর হবে ইন্ডেন্টেশন, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসবো 7 নম্বর প্রশ্ন, পাইথনে SUM সাম সমান সাম প্লাস 10 এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট কোনটি? দেখো, 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ সাম ইকুয়াল টু প্লাস 10। ওকে, 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। নেক্সট 8 নম্বর প্রশ্ন, পাইথনে কোনো ব্লক বা লুপিং স্টেটমেন্ট থেকে বেরিয়ে আসার জন্য কোন স্টেটমেন্ট ব্যবহৃত হয়? উত্তর হবে 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, অপশন নাম্বার ডি ব্রেক। 9 নম্বর প্রশ্ন দেখো, পাইথনের ইমিউটেবল বিল্ট ইন ডাটা টাইপ কোনটি? উত্তর হবে টিউপিল, অর্থাৎ অপশন নাম্বার ডি। নেক্সট 10 নম্বর, পাইথনে x সমান 10 এবং y সমান 5, x ইকুয়াল টু 10 y ইকুয়াল টু 5 হলে x গ্রেটার দেন 9 এবং y ইকুয়াল টু 3 আছে। ওকে, তো এখন দেখতে পাচ্ছ যে এক্সপ্রেশনটির মান কত হবে? y এক্সক্লামেটরি আছে, চিহ্ন আছে। তো দেখো এক্সপ্রেশনটির মান কত হবে? 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারও তোমাদেরকে বলেছি, অপশন নাম্বার বি হবে, এটা উত্তর হবে। চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, লিস্টের যে কোনো জায়গা থেকে কোনো এলিমেন্ট ডিলিট করার জন্য কোন ইনবিল্ট ফাংশন ব্যবহার করব? 11টা অপশন। তো 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 4টে অপশন কিন্তু রয়েছে, তো ভালো করে দেখো। POP ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তো 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। বুঝতে পেরেছো? চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন, পাইথনে x ইকুয়াল টু 4 প্লাস 11% 3 x এর মান কত হবে? দেখো, তো 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ 6। ঠিক আছে, চলো নেক্সট, ফাংশন ডেফিনেশন এর সময় ব্যবহৃত প্যারামিটারকে কি বলা হয়? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে ফর্মাল প্যারামিটার, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন বলছে, পাইথন ভ্যারিয়েবল ড্যাশ দিয়ে শুরু হয় না, কি দিয়ে শুরু হয় না? উত্তর হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ বি এবং সি, অর্থাৎ নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে কিন্তু পাইথনে কোনো ভ্যারিয়েবল শুরু হয় না। নেক্সট, পাইথনে কোনো অ্যারেকে উল্টানোর জন্য ব্যবহৃত হয় ইনবিল্ট ফাংশন। তো কোন ফাংশন ব্যবহার করা হয় পাইথনে? উত্তর হয়ে যাবে রিভার্সাল, অর্থাৎ অপশন নাম্বার বি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, অপশন নাম্বার এ হবে। ঠিক আছে, পাইথনে কোনো বলছে দেখো উল্টানোর জন্য ব্যবহৃত ইনবিল্ট ফাংশন, এটা হচ্ছে রিভার্স। নেক্সট 16 নম্বর প্রশ্ন, পাইথনে মিনি ম্যাক্স ফলস। তো তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, এর মান কত হবে? দেখতেই পাচ্ছ, খুব ভালো করে প্র্যাকটিস করবে শেষ মুহূর্তে। উত্তর হবে ফলস, অর্থাৎ অপশন নাম্বার সি। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, স্তম্ভ এর সাথে স্তম্ভ বি কিন্তু মিলাতে বলছে, সঠিক বিকল্প তোমাদের বাছতে হবে।
দেখো ইজ একের সাথে হয়ে যাবে অ্যান্সার ডি। আমি তোমাদেরকে অ্যান্সারটা বলেছি, তোমরা কিন্তু মিলিয়ে নেবে। 17 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। ওকে, চলো নেক্সট আমরা চলে আসবো 18 নম্বর প্রশ্ন। দেখো ডবল স্টার বলছে সূচক অপারেটর, এখানে কি বলছে ট্রু ফলসগুলো বাঁচতে বলেছে নাকি না বিবৃতি বলেছে। তো দেখো বিবৃতিটা কি বলছে, দেখো তোমরা বিবৃতিটা দেখো, সূচক অপারেটর বলছে ডবল স্টার, তো এটাকে সূচক অপারেটর বলছে, এটা কিন্তু দেখতে পাচ্ছ 64 মান বলছে। তো আমি তোমাদেরকে অ্যান্সার বলেছি 18 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে, দুটোই কিন্তু ঠিক নয়, ঠিক আছে, দুটো বিবৃতি সঠিক নয়, অর্থাৎ অপশন 18 নম্বর প্রশ্নের দুটো বিবৃতি সঠিক নয় কথা আছে, দেখো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। ঠিক আছে, বিবৃতি এক সঠিক, বিবৃতি একটা সঠিক, আচ্ছা বিবৃতি একটি সঠিক কিন্তু বিবৃতি দুইটি কিন্তু সঠিক নয়, ভালো করে দেখে নাও। তো 18 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। ঠিক আছে, চলো 19 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। বিবৃতি একে ফর লুপ বারবার কতগুলি স্টেটমেন্ট এক্সিকিউট করে। বিবৃতি 2 ফর এক্স ইন কম্পিউটার। তো উপরে প্রিন্ট এক্স, তো উপরে কোডটি আউটপুট হবে কম্পিউটার। তো বলছে বিবৃতি এক মানে কোনটা সঠিক কোনটা মানে মিথ্যা তোমাদেরকে বলতে বলেছে। তো আমি তোমাদেরকে অ্যান্সার বলেছি 19 নম্বর প্রশ্নের অপশন হয়ে যাবে অপশন সি। বিবৃতি এক সঠিক কিন্তু বিবৃতি 2 কিন্তু সঠিক নয়। ঠিক আছে, মিলিয়ে নাও তোমরা। চলে আসবো আমরা 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, একটি পাইথন প্রোগ্রাম নিচে দেওয়া হলো। তো পাইথন প্রোগ্রামটা তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে। এরপর দেখো এর অ্যান্সার কী হবে, উত্তর হয়ে যাবে 20 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। চলো নেক্সট 21 নম্বর প্রশ্ন বলছে পাইথনের নিচে কাজগুলি অগ্রাধিকারের ক্রম অনুযায়ী সাজাতে বলছে তোমাদের। তো 21 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা আমি তোমাদেরকে বলেছি, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, একটু মিলিয়ে নেবে। ঠিক আছে, এরপর দেখো 22 নম্বর প্রশ্ন। তো প্রশ্ন দেখতে পাচ্ছ, তো 22 নম্বর প্রশ্নে আমি তোমাদের সঠিক অ্যান্সারটা বলেছি। দেখো বিবৃতি এক এবং বিবৃতি 2 উভয়ই কিন্তু সত্য, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্ন ভালো করে দেখো এবং তোমরা ক্যালকুলেশন করো। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করার জন্য পাইথন প্রোগ্রাম সাজিয়ে তৈরি করো। 1 থেকে 5কে আমরা প্রিন্ট করবো, ঠিক আছে, এই জন্য পাইথন প্রোগ্রাম সাজাতে বলছে। তো 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বিতে কী বলেছে একবার ভালো করে ক্রম অনুযায়ী বেছে নাও। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে আসছি 24 নম্বর প্রশ্ন। নিচের কোন কোডটি একটি বিজোড় সংখ্যাকে সঠিকভাবে চিনতে সাহায্য করবে। দেখো 4টে অপশন কিন্তু রয়েছে, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। ওকে, ইফ নাম পার্সেন্ট টু এটা অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 25 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, যে কোনো এক্সপ্রেশনে অপারেটর যখন অপারেন্টস এর মাঝে বসে ইনফিনিক্স এক্সপ্রেশন বসে, তাকে বলছে ইনফিক্স এক্সপ্রেশন বলে। ঠিক আছে, তো 25 নম্বর প্রশ্নটা দেখো তোমরা, বিবৃতি 1 বিবৃতি 2 কিন্তু বলেছে, সঠিক অ্যান্সার কী হবে, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় কিন্তু কারেক্ট হয়েছে, অর্থাৎ সত্য। নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো, ইডিআই এর পুরো নাম কি। ইডিআই এর পুরো নাম হলো ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ। তো কোনটা হবে, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ। খুব ভালো করে দেখো। নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, অ্যামাজন ইবাই প্রভৃতি ই কমার্স ব্যবসায়িক প্ল্যাটফর্মগুলি কী ধরনের স্কোপ ব্যবহার করে। তো এটা কী ধরনের স্কোপ ব্যবহার করে, তো উত্তর হয়ে যাবে এরা গ্লোবাল ধরনের, অ্যামাজন ইবাই আচ্ছা তোমাদের এই যে ই কমার্স প্ল্যাটফর্মগুলি এরা হচ্ছে গ্লোবাল ধরনের স্কোপ কিন্তু ব্যবহার করে, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি অনলাইন পেমেন্ট পদ্ধতি। উত্তর হবে ই কমার্স, তো কোনটি অনলাইন পেমেন্ট পদ্ধতি। তোমরা জানো অনলাইন পেমেন্ট করা যায় রিলায়েন্স জিও থেকে, না পেটিএম থেকে, ইয়েস ফ্লিপকার্ট হচ্ছে তোমরা জানো, তো এটা হচ্ছে একটা বাই অ্যান্ড সেল সাইট। জিমেল তো তোমরা জানো, বাট পেটিএম হচ্ছে অনলাইন পেমেন্ট পদ্ধতি, জানো এটা। সরাসরি দোকানে না গিয়ে কেনাবেচার পদ্ধতি কোনটি। দেখো সরাসরি আমরা দোকানে না গিয়ে অনলাইনে কিনবো, তো এটাকে কী বলে সেটাকে, দেখো উত্তর হয়ে যাবে পেমেন্ট ডান নয়, 4টে অপশন তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে। তো কোনটা হবে দেখো, ট্রেডিশনাল কমার্স, ই সার্ভিস, পিওএস নাকি ই কমার্স। তো উত্তর হয়ে যাচ্ছে ই কমার্স বিজনেস। তো ই কমার্স কি, ই কমার্স হচ্ছে সরাসরি দোকানে না গিয়ে কেনাবেচার পদ্ধতি। এটা হচ্ছে যেমন ফ্লিপকার্ট হচ্ছে একটা ই কমার্স বিজনেস, তো ফ্লিপকার্ট এরকম, তো দোকানে না গিয়ে কেনাবেচার পদ্ধতি, মানে আমরা ফ্লিপকার্ট থেকে কোনো কিছু কিনে নিলাম, অ্যামাজন থেকে, এগুলো হচ্ছে ই কমার্স। তাহলে চলে আসবো অপশন নাম্বার 29-এর অপশন নাম্বার হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট 30 নম্বর প্রশ্ন কী বলছে, স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ মিলে সঠিক বলছে, দেখো নিচের বিকল্পটি বেছে নাও। 30 নম্বর প্রশ্ন তোমরা একটু ভালো করে দেখো, আমি তোমাদেরকে অ্যান্সারটা কিন্তু বলেছি। তো 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, একের সাথে হবে এ। তো আমি বলেছি তোমাদের একের সাথে এ, অর্থাৎ দেখো কী বলছে যে বি টু সি হবে কোম্পানিজ অল
এ কোম্পানি সেল ডাইরেক্টলি টু এন্ড ইউজার, এটা হচ্ছে B2C। B2B জিনিসটা কি? B2B হবে কোম্পানিজ পারচেস র ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে B2B। C2G কি? C2G হবে কনজিউমার সেল ডাইরেক্টলি টু গভর্নমেন্ট, এটা হচ্ছে C2G। আর G2Gটা কি? G2Gটা হবে অপশান নাম্বার বি, দ্য শেয়ারিং ইনফরমেশন বিটুইন গভর্নমেন্ট এজেন্সি। আচ্ছা, খুব ভালো একটা ইনফরমেশান, তো ভালো করে এগুলো কিন্তু দেখো, B2B, B2C, C2G আর G2G। চলো নেক্সট 31 নম্বর প্রশ্ন। দেখো, অনেক পরিমাণ পণ্য একসঙ্গে কম দামে কেনা হলো হোলসেল। বিবৃতি 2 বলছে কোম্পানি বা ডিস্ট্রিবিউটর থেকে কেনা যায়। তো এখানে কোনটা সঠিক কোনটা ভুল? তো 4টা অপশান রয়েছে, দেখো একবার উত্তরটা বলেছি, তোমরা একবার দেখে নাও। তো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ। বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই সঠিক, এবং বিবৃতি 2 হচ্ছে বিবৃতি 1-এর সঠিক ব্যাখ্যা হয়েছে, অর্থাৎ অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসবো 32 নম্বর প্রশ্ন। অনলাইন কেনার জন্য অনুপস্থিত ধাপটি লেখো। দেখো, অনলাইনে কেনার জন্য অনুপস্থিত ধাপ মানে ঠিকই তো আছে সব, দেখো প্রোডাক্ট আর সিলেকশান অ্যান্ড অর্ডার, তারপর ডেলিভারি অ্যাড্রেস, বাট এখানে একটা ফাঁক কিন্তু রয়ে গেল, যেটা হচ্ছে পেমেন্ট ডান অর COD, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি আর পেমেন্ট ডান, এখানে কিন্তু একটা ফাঁক রয়ে যাচ্ছে, এটা হচ্ছে অনুপস্থিত। তারপরে কনফার্মেশন মেসেজ, ঠিক আছে, ডেলিভারি অ্যাড্রেস দেওয়ার পর তো আমাদের পেমেন্ট দিতে হয়, COD না হলে পেমেন্ট, অনলাইন পেমেন্ট, তারপর হচ্ছে কনফার্মেশন মেসেজ। চলে আসবো 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্ন কি বলছে, যে ই কমার্স ক্রেতা দ্রব্য প্রোডাক্ট বলছে স্পর্শ করতে পারে। বিবৃতি, তাই ই কমার্সে ক্রেতা কী করে? দ্রব্য স্পর্শ করতে পারে, অর্থাৎ প্রোডাক্টকে। আর বিবৃতি 2 বলছে ক্রেতা 24 মানে বাই 7, 24/7 অর্থাৎ 24x7 ঘন্টা বলছে অর্থ মানে সারা দিন রাত অর্থ প্রদান করতে পারে। তো এটা কি সঠিক? একদম প্রথমেরটা কিন্তু সঠিক নয়, যে ই কমার্স ক্রেতা দ্রব্য স্পর্শ করতে পারে, এটা পারে না। কী করে দ্রব্য স্পর্শ করবে? বাট 24x7 অর্থ প্রদান করতে পারে, এটা কিন্তু সত্য। চলে আসবো নেক্সট 34 নম্বর প্রশ্ন। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ধাপগুলি সঠিক ক্রমে সাজাতে বলছে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার 34 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি। অপশান নাম্বার সিতে দেখো কী আছে, 2, প্রথমে 3, তারপরে 1, তারপর 2, তারপর 4। চলে আসবো 35 নম্বর প্রশ্ন, কী বলেছে দেখো, বলছে সিলেক্ট আইটেমগুলি কার্টে জমা রাখা হয়। আবার বিবৃতি 2 বলছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট কিন্তু করা যায়। তো এটা কিন্তু দুটোই কিন্তু সত্য, অর্থাৎ বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় কিন্তু সত্য, অর্থাৎ অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ছিল তোমাদের 35 নম্বর প্রশ্ন। তোমরা এরকম আরেকটি বা আর দুটি তোমরা এরকম এরকম প্রশ্নপত্র পেতে চাইছো কি না অবশ্যই আমাদেরকে জানাও। একটা প্রশ্নপত্র পড়ে গেলে কিন্তু কমন আসার চান্স কিন্তু বেশিরভাগ নেই, বেশিরভাগ নেই নয়, মানে কমন আসবে কি করে? এই মাত্র 40টা পড়লে 40টাই কিন্তু কমন আসবে না, তোমাদেরকে এর জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তত কিন্তু পারফেক্ট হবে। তো অবশ্যই আমরা আরেকটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো এভাবে, তোমরা প্র্যাকটিস করতে থাকো, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।